আসসালামু আলাইকুম। আমার হাতে যে ভিভো Y93 মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির সমস্যা হলো চার্জিং সমস্যা। মোবাইলটিতে চার্জার কানেক্ট করলে কোনো এম্পিয়ার নেয় না 6 ফুটে, এবং মোবাইলটি চার্জার দিয়ে লাগিয়ে রাখলেও কোনো চার্জ জমা হয় না, এবং 6 ফুট মেশিনেও কোনো এম্পিয়ার নেয় না। দেখতে পাচ্ছেন আমি 6 ফুট মেশিনে লাগিয়েছি, কিন্তু কোনো এম্পিয়ার নিতেছে না। আমি প্রথম পয়েন্টেই লাগালাম, দেখতে পাচ্ছেন কোনো এম্পিয়ার নিচ্ছে না, সবগুলোই 0 এম্পিয়ার নিতেছে। তার মানে এই মোবাইলটির চার্জিং জনিত কোনো সমস্যাও রয়েছে। তো এখন আমি মোবাইলটি খুলে দেখব যে মোবাইলটি কেন চার্জ হচ্ছে না, কোন জায়গা থেকে সমস্যা, চার্জিং পোর্টের সমস্যা নাকি বিটিভি কানেক্টর নাকি চার্জিং আইসির সমস্যা, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে A to Z দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে মোবাইলটি খুলে নিতেছি। তো এই মোবাইলটি যেহেতু চার্জিং জনিত সমস্যা রয়েছে, মোবাইলটি চার্জ হয় না। তো এখন আমি মোবাইলটি খোলার পর আগে নিচের যে লজিকটা রয়েছে, সে লজিকটা আমি আগে খুলব। লজিকটাতে আমি মেপে দেখব যে ভোল্টেজ আছে কি না। প্রথমে আপনাদের কাছে যদি চার্জিং জনিত কোনো সমস্যা আসে, আপনারা চার্জিং পোর্টটা চেক করবেন, সেখানে ভোল্টেজ আছে কি না। তারপরে লজিকের কানেক্টরে ভোল্টেজ আছে কি না। তারপরে যে বিটিভি ফ্লাক্স রেবনটা রয়েছে, সে রেবনটাতে ভোল্টেজ আছে কিনা, আপনারা সব কিছু চেক করে তারপরে আপনারা চার্জিং আইসির দিকে আগাবেন আস্তে আস্তে। প্রথমে চার্জিং পোর্ট থেকে ভোল্টেজ মাপা শুরু করবেন। তো দেখতে পাচ্ছি যে চার্জিং পোর্টটা দেখতে ভালোই দেখা যাচ্ছে, তবুও আমি এখন এখানে চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করে মাল্টিমিটার দিয়ে আমি ভোল্টেজটা মেপে দেখব যে ভোল্টেজটা ঠিক রয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটার নিয়ে আপনারা ডিসি 20 ভোল্টে নেবেন। আমি যেভাবে ডিসি 20 ভোল্টে নিলাম, এবং চার্জারও লাগানো আছে আমার লজিকের মধ্যে। দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের মধ্যে চার্জারও লাগানো আছে। তো এখন আমি কানেক্টরে মাপবো। কানেক্টরের এক পাশ হচ্ছে পজিটিভ, এক পাশ হচ্ছে গ্রাউন্ড। দেখতে পাচ্ছেন আমি পজিটিভে ধরলাম। ভোল্টেজ মাপার সময় আপনারা নেগেটিভের জায়গায় পজিটিভ দিলেও সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজ মাপলাম, কিন্তু ভোল্টেজটা আপ ডাউন একটি ভোল্টেজ নিতেছে, 3, 2, 1 এমন ভোল্টেজ নিতেছে। এখন আমি চার্জিং পোর্টের থেকে পজিটিভ থেকে যে লাইনটা গেছে সেই লাইনটাতে মাপতেছি। দেখতে পাচ্ছি যে সেখানেও আপ ডাউন ভোল্টেজ, মানে 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট নিয়ে ছেড়ে দিচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে যে মোবাইলটার চার্জিং পোর্টের সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন একবার স্টেক রিডিং নিতেছে, আরেকবার ভোল্টেজ আপ ডাউন করতেছে। আমাদের মেন কানেক্টরে ভোল্টেজটা অ্যাকুরেট থাকতে হবে লজিকে, তাহলেই আমরা ফ্লাক্স রেবন সমস্যা কিনা সেটা বুঝতে পারবো। যেহেতু আমাদের লজিকটাতে সব জায়গায় ভোল্টেজ আপ ডাউন করতেছে, সেই তো আমরা আগে চার্জিং যে পোর্টটা রয়েছে সে পোর্টটা আগে আমরা চেঞ্জ করবো। দেখতে পাচ্ছেন যেখানে 5 ভোল্ট পাওয়ার কথা, সেখানে আমরা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট এমন ভোল্ট পাচ্ছি। তো এখন আমি চার্জারটা খুলে আগে প্রথমত চার্জিং পোর্টটা চেঞ্জ করব। চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে দেখব যে সমস্যাটা সমাধান হয় কি না। চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে হয়তো কোনো ক্যাপাসিটর বা অন্যান্য পার্টস কোনো সঠিক সমস্যা থাকতে পারে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি প্রথমে আগে এখন চার্জিং পোর্টটি চেঞ্জ করে নিব। যেহেতু আমরা চার্জিং পোর্টটি চেঞ্জ করি নাই, কাস্টমার বলতেছে যে চার্জিং পোর্ট চেঞ্জ করেছে কয়েক মাস আগে। তো এখন আমি আগে চার্জিং পোর্টটা চেঞ্জ করব। চার্জিং পোর্টের মধ্যে ময়লা জমে হয়তো ভোল্টেজটা আপ ডাউন করতে পারে। তো আপনাদের কাছে মোবাইল আসলে আগে প্রথমে চার্জিং পোর্টটা চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিতেছি। আপনারাও ঠিক এভাবে হট গান দিয়ে চার্জিং পোর্ট উঠিয়ে নেবেন। অনেকে আছে তাতাল দিয়ে উঠান, কিন্তু তাতাল দিয়ে উঠানো যায়, কিন্তু যদি আপনার হট গানটা ব্যবহার করেন, হট গান ব্যবহার করার আগে একটু পেস্ট দিয়ে নেবেন। ভালো মানের পেস্ট ব্যবহার করে যদি হট গান ব্যবহার করেন, তাহলে খুব সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে চার্জিং পোর্টটা উঠে যাবে। আপনারা যেহেতু সবাই চার্জিং পোর্ট লাগাতে পারেন, তো আমি এখন চার্জিং পোর্টটা লাগানো দেখাইতেছি না। দেখতে পাচ্ছেন আমি নতুন আরেকটি চার্জিং পোর্ট লাগিয়ে নিলাম। চার্জিং পোর্ট লাগানো দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সেম আরেকটা চার্জিং পোর্ট লাগিয়ে নিলাম। চার্জিং পোর্ট লাগানোর ভিডিওটা আমি স্কিপ করলাম। তো আপনারাও সেমভাবে একটি চার্জিং পোর্ট লাগিয়ে নেবেন। টাইপ বি চার্জিং পোর্ট আপনারা সবাই লাগাতে পারেন। যদি না পারেন, তাহলে আমার চ্যানেলে কীভাবে টাইপ বি চার্জিং পোর্ট লাগানো যায় তা নিয়ে সম্পূর্ণ ভিডিও আছে, এবং টাইপ সি পোর্ট কীভাবে লাগাবেন তা নিয়েও ভিডিও আছে। তো এখন যেহেতু আমি লজিকটার মধ্যে নতুন একটি চার্জিং পোর্ট লাগালাম, তো
এখন আমি আবারও ভোল্টেজ মেপে দেখব যে আমাদের ভোল্টেজটা কি আগের মতো আপ ডাউন করতেছে কিনা, নাকি অ্যাকুরেট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আবার ডিসি 20 ভোল্টে নিয়ে নিলাম এবং আবার ব্যাটারি কানেক্টরের পজিটিভে ধরতেছি আমি। দেখতে পাচ্ছেন 5.2 ভোল্ট দেখা যাচ্ছে। তার মানে এখন মনে হচ্ছে যে চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে ভোল্টেজটা ঠিক হয়েছে, আগে যেভাবে আপ ডাউন করতো। দেখতে পাচ্ছেন এখন আমি চার্জিং পোর্টের পজিটিভ লাইন থেকে যে ক্যাপাসিটর একটা লাইন গেছে সেখানে মাপতেছি, সেখানেও ভোল্টেজটা ঠিক রয়েছে 5.25, মানে স্ট্যাক রিডিং। তো আমাদের ভোল্টেজটা স্ট্যাক ভোল্টেজই থাকতে হবে, যেহেতু এটা ডিসি ভোল্টেজ আপ ডাউন করার কারণ হলো যদি কোনো শর্টিং সমস্যা থাকে বা ভোল্টেজ লাইনে কোনো ময়লা জমে থাকলে বাধা সৃষ্টি করে, সে কারণে ভোল্টেজ আপ ডাউন করতে পারে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু এখন লজিকে আমি অ্যাকুরেট একটি ভোল্টেজ পেয়েছি, এখন আমি লজিকটি লাগিয়ে নিতেছি। লাগিয়ে এখন আমি চার্জারটা কানেক্ট করে দেখব যে আমাদের মোবাইল চার্জ হয় নাকি। যদি হয় তাহলে তো আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। যেহেতু আগে কোনো এম্পিয়ার টানতো না, এখন আমি দেখব 6 ভোল্টে লাগিয়ে যে কোনো এম্পিয়ার টানে কিনা। তো এখন আমি একটি 6 ভোল্ট মেশিন নিতেছি, দেখতে পাচ্ছেন, এবং আবার আমি চার্জার কানেক্ট করতেছি মোবাইলের মধ্যে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এম্পিয়ার কিন্তু নিতেছে। দেখতে পাচ্ছেন 1 নাম্বার পোর্টে দেখেন 0.8 এম্পিয়ার নিতেছে। তার মানে 0.6-এ দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলের মধ্যেও চার্জিংয়ের লোগোটা আসছে। প্রথম অবস্থায় কিন্তু কোনো লোগো আসতো না, কোনো এম্পিয়ারও নিত না, একদম 0 দেখা গিয়েছিল। 0 দেখা গেলে কিন্তু অনেক সমস্যাই আমাদের মনে আসে। তো আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। যেহেতু কাস্টমার বলতেছে যে এটা 0% হয়ে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে এটা চার্জিং জনিত সমস্যা। সে কারণে আমরা চার্জিং জনিত সমস্যাটা সমাধান করলাম। প্রথমে চার্জিং পোর্টটা চেঞ্জ করলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জ হচ্ছে, এম্পিয়ারও নিতেছে। তো এখন আমি 1-2 মিনিট পরে দেখব যে চার্জ কয় % হয়েছে। আমরা 2 থেকে 5 মিনিট অপেক্ষা করব, তারপরে আপনাদেরকে দেখাবো চার্জ কয় % হয়েছে। তার আগে আপনাদেরকে কিছু কথা বলিনি, যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাছে থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে আপনারা সবাই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিট পরে মোবাইলটা পাওয়ার বাটন চাপ দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে চার্জ কিন্তু হয়েছে আর এম্পিয়ারও ঠিকঠাক নিতেছে। এখন আমি মোবাইলটা চালুও করতেছি, আপনারা দেখতে থাকেন। মোবাইলটা চালুও করতেছি, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমি সামনে আরও বর্ণীয় স্কিমেটিক্সের ভিডিও দিব, আপনারা সবাই দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।